আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গাজরের অনেক দামি একটা রেসিপি দেখাতে যাচ্ছি, যেটা বাসার সবাই খেতে পছন্দ করবে এবং আপনার অনেক টাকা কিন্তু সাশ্রয় করে দিবে। আজকের এই রেসিপিটি হচ্ছে গাজরের পুডিং রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। গাজরের পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে এরকম সাইজের মোট 3টা গাজর নিয়েছি। এরপর গাজরগুলোকে গায়ের থেকে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই গাজরগুলা কিন্তু গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে যেকোনো গ্রেটারের সাহায্যে এই গাজরগুলো গ্রেট করে নিতে পারবেন। তো গাজরগুলো আমি সবগুলো গ্রেট করার পর এতটা পরিমাণ হয়েছে। এখানে কিন্তু মোট 3টা পরিমাণ গাজর রয়েছে। তো মোট 3টা পরিমাণ গাজর গ্রেট করে আমার এখানে 2 কাপের মতো হয়েছে। 1 কাপ সাইজের যে কাপগুলো রয়েছে সেটার। এরপর কড়াইয়ের মধ্যে সরাসরি এই গাজরগুলো আমি দিয়ে দিব। গাজরগুলো দেওয়ার পর এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। দুধটা অবশ্যই নরমাল টেম্পারেচারের। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম বাটা। আপনারা চাইলে এখানে কাজু বাদামটা ব্যবহার করতে পারেন, তবে এখানে সবার বাসায় যেহেতু কাজু বাদাম থাকে না, সেজন্য আমি এখানে চীনাবাদাম বাটাটা দিয়েছি। আর এখানে মোট 3.5 কাপ পরিমাণ আমি দুধ ইউজ করেছি। গাজর আর বাদাম আর দুধটা দিয়ে এবার এটা সিদ্ধ করতে দিতে হবে। তার জন্য উপরে আমি বাদামগুলো উঠিয়ে দিচ্ছি, যাতে এটা যখন ফুটতে শুরু করবে নিচের থেকে বাদামের গুঁড়াটা কড়াইয়ের সাথে লেগে না যায়। এরপর এটা ঢাকনা দিয়ে আমি ঘড়ি ধরে 12 থেকে 15 মিনিটের মতো এটা জাল করে নিব। ঠিক 10 থেকে 12 মিনিট পর আমি একবার ঢাকনাটা আলগা করে নিব। আর নেওয়ার পরে সম্পূর্ণ যে গাজর দুধ রয়েছিল সেটা আমি নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে আর অলমোস্ট এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তবে যেটুকু বাকি রয়েছে এটা আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। আর এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে ঠিক 5 মিনিট অপেক্ষা করে তারপর কিন্তু ঢাকনাটা আলগা করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ দুধটাই অনেকটাই টেনে নিয়েছে আর এটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। আর এক্সট্রা যে দুধটা রয়েছে সেটা এভাবেই কড়াইয়ের উপর রাখার পরে যখন এটা ঠান্ডা হয়ে আসবে এটা কিন্তু অনেকটাই টেনে নিবে গাজরের সাথে। তো এটা আমি কড়া থেকে নামিয়ে নিব একটা পাত্রে। আর এটা কিন্তু ঠান্ডা করতে দিতে হবে। আর এরপর যেহেতু আমাদের ব্লেন্ডার করে নিতে হবে, অর্থাৎ এটা কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এটা ব্লেন্ড করার জন্য যে কোনো একটা ব্লেন্ডারে এরকম জারের মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণে গাজর এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর ঢাকনাটা এভাবে দিয়ে বেশ কিছু সময় ধরে এটা কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে একবার আমি কিছুটা ব্লেন্ড করে নিব। এরপর এটা কিন্তু আবারও একটু নেড়েচেড়ে দিয়ে ঠিক শেষে যখন ব্লেন্ড করেছি এটা কিন্তু এতটাই মিহি হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেলতে হবে। যেহেতু এই গাজরটা দিয়ে পুডিং তৈরি করব, সেজন্য কিন্তু এটা সম্পূর্ণ মিহি হতে হবে। আর ব্লেন্ড করে যদি সময় লাগে তো এটা একটু বেশি সময় ধরে ব্লেন্ড করবেন। এক্সট্রা এর ভিতরে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এটা ব্লেন্ড করলেই কিন্তু ঠিক এরকম মিহি হয়ে আসবে। আর গাজরের পুডিংটা কিন্তু খেতে আসলেই মজার লাগে। বাচ্চারা যারা গাজর খেতে চায় না তাদের কিন্তু আপনারা চাইলে এভাবেই গাজর দিয়ে পুডিং বানিয়ে তাদের সামনে সার্ভ করতে পারেন। গাজরের মিশ্রণটা যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখন আবারও একটা কড়াই দিব চুলার মধ্যে। আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে। এরপর গাজর ব্লেন্ড করার যে মিশ্রণটা সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে। আর এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা যাতে নিচ থেকে না লেগে যায়। এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর চিনিটা দিয়ে অনবরত আবারও আমি এটা নাড়াচাড়া করছি। এই পর্যায়ে কিন্তু চিনি থেকে অনেকটা পানি ছেড়ে দিবে আর গাজরের মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে। এরপর নাড়াচাড়া করে যখন একটু আঁটো হয়ে আসবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। ফুল ক্রিম যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধই আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। এরপর একই পর্যায়ে চুলার জালটা রেখে সমানভাবে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। আর এই পর্যায়ে নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে না লেগে যায়। এটা যদি অল্প একটু সময় নাড়াচাড়া বন্ধ করেন তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এই পর্যায়ে এর মধ্যে ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে করতে পারেন, আবার যদি কারোর অপছন্দ হয় তো এখানে নাও করতে পারেন। তবে গাজরের কালারটা একটু ডিপ আসার কারণে এখানে একটু ফুড কালার ব্যবহার করলাম। অন্য দেখে এখানে দিয়েছি আগার আগার পাউডার 1 টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে পানি দিয়ে একটু লিকুইড দুধ করে এরপর এটাকে মিশিয়ে নিয়ে যে গাজরের মিশ্রণটা রয়েছে তার মধ্যে দিয়ে দিতে হবে।
দিয়ে এবার এটা নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে হবে। ঘি দেওয়ার পর নেড়েচেড়ে নেওয়ার সময় এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে, অর্থাৎ এর ঘনত্বটা কিন্তু আরও বেশি হয়ে আসবে। আর এটা নামানোর আগে আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন যে এটা কখন নামিয়ে ফেলতে হবে। নাড়াচাড়া করতে করতে এর ব্যাটারটা যখন বেশি পরিমাণে ঘন হয়ে আসবে আর এরকম চামচ দিয়ে টানলে মাঝখান থেকে ফাঁকা হয়ে যাবে আর জোড়া লাগতে সময় নেবে, তখন এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর এরকম একটা পাত্রে আমি ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে এটা সমান হয়ে যায়। আর এটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে 1 ঘন্টা রেস্টে দিয়ে দিতে হবে, অবশ্যই নর্মাল ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। পাত্র থেকে বের করার সময় কিন্তু কোনোভাবে এটা ভেঙে যায়নি। এরপর এটা কেটে নিতে হবে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। তবে আমি এখানে প্রথমে এরকম লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। সবগুলা পুডিংটাই কিন্তু এভাবে একটা কাটারের সাহায্যে কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গিয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিই এটা দেখতে কেমন হয়েছে। ভিতরটাও কিন্তু কোনো ফাঁকা নাই আর সম্পূর্ণটা কিন্তু অনেক মিহি হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই রমজান মাসে আপনারা চাইলে কিন্তু এরকম একটা পুডিংয়ের রেসিপি বানিয়ে নিতে পারেন। আর বাসার সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে। আসলেই কিন্তু এই গাজরের পুডিংয়ের রেসিপিটা খেতে অনেক দারুণ হয়। অবশ্যই একদিন বাসায় বানিয়ে দেখবেন। এখন যেহেতু গাজরের সিজন, গাজর কিন্তু সবসময় বাইরে কিনতে পাওয়া যায়। এরপর আমি এরকম ছোট ছোট করে স্লাইস আকারে কেটে নিয়েছি আর একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কাটার পর এটা দেখতে কেমন হয়েছে। আর ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।